Welcome to my blog. Blog is in Kiano Nukate Zulubulu Boy Lagu. Finally, I'm going to reach Prayagraj. Snan amader complete. ভয় কাচ্ছে না তোর ভয় কাচ্ছে যাত্রার মতো এই যাত্রা মিকি লেট সবাই বেরিয়ে গেছে ওকে সাথ দিচ্ছে মুখ ধুয়ে চলে এসছে পটিও করেনি সবাই চলে গেছে ওর কোনোদিনও টাইমে হয় না কি হয়েছে দেখ কই কই কাকু কই কাকু তো এখন বাজে সকাল 7:30 আর আমরা সকলে বেনারসের হোটেল থেকে বেরিয়ে পড়েছি। আজকে আমরা সোজা চলে যাব প্রয়াগরাজ, সেখানে গঙ্গা স্নান করে আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে অযোধ্যা। আর এই হচ্ছে আজকে আমাদের গাড়ি, যেটাতে করে আমরা আমাদের জার্নি শুরু করতে চলেছি। এখানে রাখ, এখানে রাখ, ভারী হবে খুবই। ভালো, ওই এদিকে তাকা তোরা। হ্যাঁ হ্যাঁ ভালো আছে। ঘুম পেয়েছে চকো? হ্যাঁ, জানলা খুলবে না কিন্তু। হ্যালো করো, ওইদিকে একা একা সিট। তো আজকে আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে। সোজা আমরা যাব প্রয়াগরাজ। না, তার মাঝখানে আমাদের ব্রেকফাস্টও করতে হবে, কারণ ভীষণ খিদে পাচ্ছে এখন। সকাল সকাল ঘুম থেকে উঠে সবার প্রচণ্ড খিদে পেয়েছে। তো চলো দেখা যাক আমাদের জার্নিটা আজকে কেমন থাকে। তো আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়ে পড়েছি এখানে। এটা নাকি এখানকার ভীষণ একটা ফেমাস হোটেল, যেখানে খুব সুন্দর খাবার পাওয়া যায়। তো আমাদের ড্রাইভার দাদা আমাদেরকে এখানে আসার জন্য সাজেস্ট করেছে। তো আমরা সবাই মিলে চলে এসেছি এখন সকাল সকাল। আমি প্ল্যান করেছি ছোলে ভাটুরে ট্রাই করার, কেননা এখানে এসে একদিনও আমার খাওয়া হয়নি। আজকে আমাদের ট্রিপের মোস্ট প্রবাবলি 4 নম্বর দিন। তো যাই হোক, দেখা যাক ভেতরে কী কী রয়েছে। আর একটা জিনিস যেটা না খেলেই আমার দিন শুরু হয় না, সেটা হচ্ছে চা। তো সেটা থেকে আগে শুরু করি। তো চলো দেখা যাক এখানে খাবারগুলো কেমন হয় খেতে। তো এখানে সবাই মা কাকিমারা ডোসা ট্রাই করছে। আমি খুব একটা পছন্দ করি না ডোসা খেতে, তার জন্য আমি প্ল্যান করেছি অন্য কিছু অর্ডার করার। তো দেখা যাক। তো ফাইনালি চলে এসছে আমাদেরও খাবার। এখানে ডাল মাখনি রয়েছে, পনিরের সবজি রয়েছে। তো দেখেই বোঝা যাচ্ছে খাবারগুলো কতটা টেস্টি হবে, মানে আমি রেসিস্টই করতে পারছিলাম না নিজেকে। তো যাই হোক, এরই মাঝে চলে এসছে আমার মোস্ট ফেভারিট জিনিস, সেটা হচ্ছে ছোলে ভাটুরে। এটা সবজিটা ভীষণ টেস্টি ছিল, খেতে দারুণ সুন্দর ছিল। তো দাদা যেরকম সাজেস্ট করেছে ঠিক তেমনটাই ছিল। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা শুরু করে ফেলেছি আবারও জার্নি। সোজা আমরা চলে এসেছি প্রয়াগরাজের একেবারে কাছে। আর এইখানে নেমে প্রথমেই আমরা আজকে
গঙ্গা স্নান করব, আর তারপরে সেখান থেকে সোজা চলে যাব অযোধ্যা। অযোধ্যায় ঘোরার প্ল্যান আমাদের কালকে রয়েছে। আজকে আমাদের মেনলি প্রয়াগরাজে আসার প্ল্যান ছিল। তো দেখতেই পাচ্ছ তোমরা, কুম্ভের জন্যে এখানে প্রচুর রকমের প্রিপারেশান নেওয়া হয়েছিল। সেগুলোই অল্প কিছু আমরা দেখতে পেয়েছি, যেহেতু আমরা কুম্ভের কিছুদিন পরেই সেখানে গেছিলাম। তো অভূতপূর্ব একটা এক্সপিরিয়েন্স। আমরা সকলেই ভীষণ এক্সাইটেড ছিলাম। আর ওয়েদারটা আজকে ভীষণ সুন্দর, দেখে মনে হচ্ছে যে বৃষ্টি হবে, একেবারেই গরম নেই এখানে। তো দেখা যাক যে ওখানে পৌঁছে কি হয়। তো ফাইনালি আমরা চলে এসেছি প্রয়াগরাজ। এইখান থেকে বোটে করে যেতে হবে আসল যেটা মিলনস্থল, সেইখানে স্নান করতে। আর এখানে আমাদের পুরো একদম বিগ টিম দাঁড়িয়ে আছে। তো যাই হোক, আমরা এতজন রয়েছি, আমরা প্ল্যান করেছি যে দুটো ছোট ছোট বোট নেব। তো আজকের ওয়েদারটা যেমনটা বললাম ভীষণ সুন্দর, বৃষ্টি পড়ছে অল্প অল্প করে। তো দারুণ একটা এক্সপিরিয়েন্স। জলে স্নান করবো, আবার ওপর থেকেও জল পড়ছে। তো এই সেই জায়গা যেখানে কিনা মহাকুম্ভের সময় প্রচুর মানুষ একসাথে এসেছিলেন। আর আমাদের মহাকুম্ভে আসার একটা প্ল্যানিংস হয়েছিল, বাট ডিউ টু সাম রিজন আমাদের সাথে ক্যান্সেল হয়ে যায়। তো এখন আমরা এই জায়গাটাকে খুব ভালোভাবে অনুভব করছিলাম যে সেই সময় এটা দেখতে ঠিক কেমন লাগছিল। তো দারুণ একটা অনুভূতি, আমি মুখে বলে বোঝাতে পারবো না যে কতটা সুন্দর লাগছিল এখানে দাঁড়িয়ে। আর ওয়েদার একটা প্লাস যেটা আমরা পেয়েছিলাম, ভীষণ সুন্দর একটা ওয়েদার এই দিনে। ও আমি পিছনে লুকিয়ে করেছি, ও আমাকে দেখে যায়। কিচ্ছু হবে না, তুমি ভয় পেয়ে গেছো। মুখটা ঠিক করো আগে, কিচ্ছু হবে না, নড়বা না কেউ, চুপ করে থাকো। ভয় কাচ্ছে না, তোর ভয় কাচ্ছে পড়ে গেছে ওই জন্য, আরে খুবই জোরে লেগেছে নৌকায় উঠতে গিয়ে। ছিল না, ধারা পড়ে গেল। এখন চালু করলাম। চলো তুমি তো হ্যালো করো।
বাবার কাছে দুটা আছে, দুটা। रख ले इधर ही रख ले ना। ওয়েলকাম টু মাই ব্লগ। ব্লগ ইজ এন কি জানো, নৌকাতে ঝুলুবুলু, ভয় লাগু। নদী দেখাও। देखो वाला कहां पहुंच गया, वाला तो कहां पहुंच गया, हम को काफी टाइम लगे। নৌকা দাদা ছেলেকে নৌকা চালাতে শেখাচ্ছে, ছেলে পারছে না। ও আচ্ছা, কেন? হাই গাইস, আমরা যাচ্ছি আমার নৌকা করে। কই চকো গাইস, করে দাও একবার গাইস। কুচু তারকদের বললে একটা আছে ওখানে, দিয়ে দিয়েছি ওদেরকে, আবার থাকবে কেন এখানে? হ্যাঁ, স্নান আমাদের কমপ্লিট কুম্ভের। তো এইখান থেকে চেঞ্জ করে সোজা আমরা চলে যাব সাইট সিইং এর জন্য। এখানে খুব ফেমাস একটা হনুমানজির টেম্পল রয়েছে, যেটা আমরা এখন এখান থেকে সোজা দেখতে যাব। রেডি হচ্ছে। এখন বাজে মোটামুটি বিকেল 5:30 মতো। আর এই যে বাম দিকে রয়েছে, এটা হচ্ছে কিনা এলাহাবাদ ফোর্ট, আর তার একেবারে পাশে রয়েছে এই হনুমানজির টেম্পলটা, যেটা দেখতে আমরা এখন চলে এসেছি। আমাদের অযোধ্যা যাওয়ার তারাও রয়েছে, তো এখানে সবাই বলছেন যে বিশাল লাইন হবে, প্রায় 1 ঘন্টা মতো লাইনে দাঁড়াতে হবে। তাই জন্য সবাই এখন ডিসিশন নিচ্ছে যে বাইরে থেকেই এখানে প্রণাম করে আমাদেরকে হয়তো বেরিয়ে যেতে হবে, কেননা আমাদের ঢোকার টাইম অনেকটাই পিছিয়ে যাবে অযোধ্যাতে। আর সন্ধে মোটামুটি রাত্রি হওয়ার আগেই আমাদের অযোধ্যায় ঢুকতে হবে। সেই কারণে সবাই এখানে ডিসিশন নেওয়া হলো সবাই মিলে যে আমরা বাইরের থেকেই প্রণাম করে এখান থেকে ফিরে যাব। যেহেতু স্নান করার পর আমাদের প্রত্যেকেরই ভীষণ খিদে পাচ্ছিল, তাই আমরা আরও একটা স্টপেজ নিয়ে এখানে এই ডাবাতে মোটামুটি এখন লাঞ্চ তো করার মতো সময় নেই, বিকেল হয়ে গিয়েছে। তো হালকা কিছু খাবার সবাই মিলে খেয়ে তারপরে আবার আমরা এগোবো অযোধ্যার দিকে।
তো এই চলে এসছে টেস্টি টেস্টি নুডলস, যেটা আমি আমার জন্য অর্ডার করেছিলাম। আর বাকিরা সকলে রুটি, কেউ আলু পরাঠা, তারপরে যে যার চয়েস মতো এখানে খাবার অর্ডার করে খাচ্ছে। আর প্রত্যেকটা খাবার ছিল ভীষণ টেস্টি, দারুণ সুন্দর। এখানে সোনা আমাকে টেস্টও করতে বলছে, কিন্তু আমি নুডলস খেতে বেশি পছন্দ করি। ব্রেড আইটেম আমার অতটা পছন্দ নয়। তার সাথে হ্যাঁ মাস্ট হ্যাভস, সেটা হচ্ছে চা, ভীষণ দরকার একটা চায়। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ, আর একেবারে লাস্টে একটু জিলিপি না হলে ভালো লাগে না, ডেজার্ট আর কি। যাই হোক, এরপরে আবার আমরা গাড়িতে উঠবো, তারপর শুরু হবে আমাদের আবার জার্নি। মাম্মা লুকিয়ে লুকিয়ে জিলাপি খাচ্ছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে পুরো গাড়িতে সবাই দিচ্ছে একেবারে জমিয়ে ঘুম। আর এখানে আমি জেগে আছি, বাবা জেগে আছে, বাকি সবাই পুরো একদম ঘুমিয়ে কাদা। ওই যে সামনে তোতো কাকুও জেগে আছে। যেহেতু ড্রাইভারের পাশে যিনি বসবেন তাকে জেগে থাকাটাই সেফটি আর কি, তো সেজন্য বাকি সবাই একেবারে পেট পুজো করে ঘুমিয়ে পাগল। আর এখানে চকো বাচ্চাও কিন্তু একদম ঘুমিয়ে পড়েছে। এখান থেকে মোটামুটি যেতে আমাদের আরও বেশ কিছুক্ষণ সময় লাগবে। আর এরই ফাঁকে আরও একবার আমরা নিয়ে ফেললাম টি ব্রেক, যেটা ভীষণ প্রয়োজনীয় প্রত্যেকের জন্য। আর সব একেবারে ঘুম দিয়ে উঠেছে। তো আবার আমরা শুরু করে ফেললাম আমাদের জার্নি। এখন বাজে প্রায় 8:30, আর এখান থেকে অযোধ্যা পৌঁছাতে বেশ আরও কিছুক্ষণ সময় লাগবে। তো আমাদের ডিনারের সময় হয়েই যাবে। আর আজকে আমরা সোজা হোটেলেই যাব, এত রাত্রে কোথাও যাওয়ারও নেই আজকে। কালকে আমরা রাম মন্দির দর্শনের জন্য সকাল সকাল বেরিয়ে পড়ব। এরা একটু অবাকই হবে আমাদেরকে দেখে, প্রথমবার এসে একটু অবাকই হবে, বলবে এরা মানুষ। তো এই হচ্ছে আমাদের অযোধ্যার হোটেল, আর এইটা হচ্ছে কিনা আমাদের রুম, যেটাতে আমি মা বাবা রয়েছি। আর আমরা সবাই একেবারে ফ্রেশ হয়ে রেডি ডিনার করার জন্য। এখন কিছুক্ষণ আড্ডা জমবে, তারপরে আমরা ডিনারটা করব। আর আমাদের অপোজিটেই রয়েছে রায় কাকিমাদের রুম, বাম দিকের পিকুদের, ডান দিকেরটা রয়েছে মিমিদের। আর এইটা হচ্ছে কিনা চকো রুম। তো যাই দেখিয়ে আসি একটু চকো কি করছে। হ্যালো। আর তেনাদের দল কিন্তু ওয়েলকাম করার জন্য একেবারে রেডি। এই রয়েছে আমাদের হোটেলের বাইরের সিন, ভীষণ কিউট লাগছিল দেখতে। বিক্রি আছে সোনা? বিক্রি আছে? ওয়াইফাই তো প্রয়াগরাজ টু অযোধ্যা যাওয়ার জার্নি আমাদের ছিল এইটুকুই। নেক্সট ভিডিওতে আমি আপলোড করব অযোধ্যায় সারাদিন আমরা কিভাবে কাটালাম। আর এই রয়েছে কিছু ফটোজ সারাদিনে আমরা যা কিছু ক্লিক করেছি। তো ভিডিওটা দেখে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।
ভালো লাগলে শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংকস ফর ইয়োর সাপোর্ট।